নরসিংদীতে এজলাস সংকটের ব্যাপারে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হৃদয় খান। হৃদয়, এজলাস সংকটের কারণে যে প্রভাব পড়ছে, আইনজীবী ও বিচার প্রার্থীরা কি বলছেন তাদের দুর্ভোগের ব্যাপারে? মাহমুদুল, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালতের ভবন রয়েছে সেই ভবন নির্মাণ না হওয়ায় কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন আইনজীবী থেকে শুরু করে নানা রকমের বিচার প্রার্থীরা। এখন আপনাকে একটু দেখাতে চাই, এখানে আমি রয়েছি নরসিংদী যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4টি কক্ষে কিন্তু 9 জন বিচারক এখানে বিচার কার্য পরিচালনা করেন, যার ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন কিন্তু আইনজীবী থেকে শুরু করে বিচার প্রার্থীরা। এবং একই সাথে 10 বছর আগে কিন্তু এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে ভবন রয়েছে সেটি হওয়ার কথা ছিল। জেলা প্রশাসকের ভূমি সংকটের কারণে কিন্তু জটিলতার কারণে তারা কিন্তু এই ভবন নির্মাণ করতে পারেনি। আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি, আপনি যদি একটু বলতেন যে আসলে কি কি ভোগান্তিতে পড়ছেন আপনারা। আমি নরসিংদী জেলা জজ আদালতের জিপি হিসাবে দায়িত্বরত। 2007 সালের পর থেকে আমাদের বিচার বিভাগ আলাদা হওয়ার পর থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন বিল্ডিং এ বিচার কার্যক্রম চলছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে টিনশিট বিল্ডিং, সেখানে একটি আদালতে একটি এজলাসে 2 থেকে 3 জন বিচারক পালাক্রমে বিচার তারা তারা ভোগান্তিতে পড়ছেন। যেই বিচার কার্যক্রমটি 10 সংশ্লিষ্টর কারণে সেই বিচারটা 1টা থেকে 2টা পর্যন্ত